1 মে 2024 বৃহস্পতি মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং বৃষ রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট শুরু হচ্ছে দীর্ঘ 12 বছর পর। তাই এই ট্রানজিটকে বলা হচ্ছে বছরের সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট। বৃহস্পতি আমাদের গ্রহ জগতে আকার এবং আয়তনের সবথেকে বড় এবং সবথেকে ভারী গ্রহ। এক একটি রাশি অতিক্রম করতে বৃহস্পতি প্রায় 1 বছর সময় লাগে। 2025 সালের 14 মে পর্যন্ত বৃহস্পতি এই বৃষ রাশিতেই ট্রানজিট করবে। বৃহস্পতির এই ট্রানজিট প্রত্যেক রাশি লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আমার আলোচনা শুরু করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের বৃহস্পতির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব এবং এর পরের 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের বৃহস্পতির এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। বৃহস্পতি এবং শুক্র আমাদের গ্রহজগতে সর্বাধিক শুভ গ্রহ বলে মনে করা হয় আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে। বৃহস্পতি দেবগুরু এবং শুক্র হচ্ছে দৈত্যগুরু। বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ, শুক্র রাজসিক গ্রহ এবং এই দুটি গ্রহ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিককে বিশেষভাবে প্রভাবিত করে, যেমন জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, বিবাহ, সম্পদ, সন্তান। এই যে গুরুত্বপূর্ণ দিকগুলো, এই দিকগুলোকে প্রভাবিত করে এই দুটি গ্রহ। বৃহস্পতিকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের সর্বাধিক শুভ গ্রহ বলা হয়। তার কারণ বৃহস্পতি এই যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এই দিকগুলোকে যেমন প্রভাবিত করে, সম্পদ, ধন সম্পদ এবং বিবাহ, সন্তান, সরকারি চাকরি, এই দিকগুলোকে যেমন প্রভাবিত করে, তেমন বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দুটি দিককে বিশেষভাবে প্রভাবিত করে। সেটি হলো ভাগ্য এবং আধ্যাত্মিকতা। প্রত্যেক মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকে, সেই চেতনার জাগরণ, সেই চেতনাকে প্রভাবিত করে বৃহস্পতি। তাই বৃহস্পতিকে বলা হয় গুরু, বৃহস্পতিকে বলা হয় সর্বাধিক শুভ গ্রহ। এই বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির 3টি দৃষ্টি, যেমন অন্যান্য সব গ্রহের মতো বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দেয়। বৃহস্পতির দৃষ্টি থাকে পঞ্চম এবং নবমে, এবং এই পঞ্চম নবমের যে দৃষ্টি, এই দৃষ্টি হচ্ছে অত্যন্ত শুভ বলা হয়, অমৃতের মতো শুভ এই দুটি দৃষ্টি বৃহস্পতির। তাই বৃহস্পতির অবস্থান যেখানেই হোক না কেন, বৃহস্পতির এই দৃষ্টির কারণে বৃহস্পতির অবস্থান যেইভাবে বা যেই রাশিতেই হোক না কেন সেটা শুভ হয়, শুভ ফলদায়ক হয়। প্রত্যেক রাশি লগ্নের জাতকদের জন্য কিছু কিছু দিকে শুভ ফলদায়ক হয় বলে মনে করা হয়। আসবো মূল আলোচনায়। তার আগে বলি, এই যে বৃহস্পতি এবং শুক্র কিন্তু বৃহস্পতির কোনো মিত্র গ্রহ নয়। অতএব শুক্রের এই রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট মনে হতে পারে বৃহস্পতি কি শুভ ফল দেবে? অবশ্যই শুভ ফল দেবে। যেমন বললাম, দৃষ্টিগত দিক থেকে বৃহস্পতির যেখানেই অবস্থান হোক না কেন শুভ ফল দেয়। তেমনি বৃহস্পতি কিন্তু মেষ রাশিতে যতদিন বৃহস্পতির গোচর চলেছিল, বৃহস্পতির ওপর শনির দৃষ্টি ছিল। ফলে বৃহস্পতি মুক্তভাবে, ফ্রিভাবে যে প্রভাব, যে শুভ ফল, সেটা কিন্তু অনেক রাশি লগ্নের ক্ষেত্রেই দিতে পারে। এই ক্ষেত্রে বৃহস্পতি যখনই মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছে, তখনই কিন্তু বৃহস্পতি শনির যে প্রভাব,
শনির যে দৃষ্টি তার থেকে মুক্ত হয়ে গেছে। অতএব বৃহস্পতি শুভ ফল, বৃহস্পতি পূর্ণরূপে শুভ ফল দিতে পারবে। তবে অবশ্য আগামী 2025 এপ্রিল মাসে আবার বৃহস্পতির উপরে শনির একটা দৃষ্টিগত প্রভাব পড়বে। কিন্তু এই যে 11 মাস, মানে 2025 সালের এপ্রিল মাসের আগে পর্যন্ত এই 11 মাস কিন্তু বৃহস্পতির একটা শুভ প্রভাব সমস্ত রাশি লগ্নের জাতকরা পাবে। তাছাড়া শুক্র বৃহস্পতির মিত্র গ্রহ না হলেও এই বৃষ রাশিতে যে 3টি নক্ষত্র রয়েছে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই নক্ষত্রগুলির যে অধিপতি গ্রহ যথাক্রমে রবি, চন্দ্র এবং মঙ্গল, এই 3টি গ্রহই কিন্তু বৃহস্পতির বন্ধু গ্রহ, মিত্র গ্রহ। অতএব এই 3টি নক্ষত্রের উপর দিয়ে যখন বৃহস্পতি ট্রানজিট করবে তখনও কিন্তু বৃহস্পতি শুভ ফল দেবে। আমি ট্রানজিটের সময়টা বলে দিচ্ছি। যেমন আগেই বললাম, 1 মে 2024 থেকে 2025 14ই মে 1 বছর পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই সঞ্চার করবে। কিন্তু 1 বছর ধরে বৃহস্পতির একই রকম যে প্রভাব থাকবে তা নয়। বৃহস্পতির প্রভাবে বা ফলে কিছু তারতম্যভাবে বৃহস্পতি যেভাবে সঞ্চার করবে তার উপর। যেমন বৃহস্পতি এই 1 বছরের মধ্যে অস্তমিত অবস্থায় থাকবে, বক্রী অবস্থায় থাকবে, এবং এই যে নক্ষত্রের উপর দিয়ে যখন বৃহস্পতি গোচর চলবে, বৃহস্পতি যখন ট্রানজিট করবে, তখন তার ফলে কিছু তারতম্য হবে। যেমন আমি এখানে ডেটগুলো একটু বলি। 7 মে 2024 থেকে 6 জুন 2024 পর্যন্ত এই সময়টা কিন্তু বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকবে, অর্থাৎ বৃহস্পতির প্রভাব কম থাকবে। 9 অক্টোবর 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই সময়টা কিন্তু বৃহস্পতি বক্রগতিতে সঞ্চার করবে। এই সময়ও কিছুটা বৃহস্পতির প্রভাবে তারতম্য হবে, এবং সেই সময় আমি ভিডিও করে বলবো যে কী ধরনের সম্ভাব্য ফল হবে। এপ্রিল মাসে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে, জুন মাসে রোহিণী নক্ষত্রে, অগস্ট মাসে মৃগশিরা, এবং নভেম্বরে পুনরায় রোহিণী নক্ষত্রে বৃহস্পতি থাকবে, কারণ সেই সময়টা বক্রগতিতে বৃহস্পতির গোচর চলবে। এবং পুনরায় বৃহস্পতি আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে 14 মে 2025 বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। অতএব এই যে সময়গুলোতে বৃহস্পতির প্রভাবে কিছু তারতম্য হবে, কিন্তু শুক্রের রাশি হলেও বৃহস্পতি যেহেতু এই নক্ষত্র লেভেলে যদি আমরা ভাবি, তাহলে এই নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি যখন পাস করবে তখন কিন্তু শুভ ফলদায়ক হবে। যদিও রাশিটি শুক্রের রাশি, তাহলেও শুভ ফলদায়ক হবে। এছাড়া আরেকটি কথাও আমি বলবো, যেহেতু রাশিচক্রের দ্বিতীয় রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি, দ্বিতীয় ভাব মানেই হচ্ছে অর্থের ভাব, এবং অর্থ সম্পদের গ্রহ যেমন শুক্র তেমন বৃহস্পতি। অতএব অর্থের একটা প্রভাব থাকবে, সকলের উপর একটা আর্থিক প্রভাবের বিশেষতা কিন্তু অবশ্যই এই 1 বছর থাকবে। এবং ব্যাংকিং সেক্টর, চিকিৎসাবিদ্যা, হসপিটাল, সরকারি রাজনীতি, সরকার, এই সব জায়গায় বৃহস্পতির একটা শুভ প্রভাব কিন্তু থাকবে। এটা কিন্তু শুধু আমি আমাদের দেশের কথা বলছি না, এটা সাধারণভাবে পৃথিবীর সমস্ত দেশেই এই জায়গাগুলোতে, এই ক্ষেত্রগুলোতে কিন্তু বৃহস্পতির প্রভাবে কিছু শুভ ফল অবশ্যই থাকবে। আমাদের ব্যক্তিগত জীবনে যেমন শুভ ফল থাকবে, এই দিকগুলোতেও সারা পৃথিবীতেই একটা শুভ ফল থাকবে। আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ব্যক্তিগত যে রাশিচক্রে যে 12টি ভাব রয়েছে, আমাদের জন্ম ছকে যে 12টি ভাব রয়েছে,
সেই 12টি ভাবের 4টি ভাবকেই কিন্তু বৃহস্পতি প্রভাবিত করছে। যেমন বৃহস্পতি যে রাশির উপর আছে সেই রাশিটি যে ভাব আপনার জন্মছক অনুযায়ী, আপনার লগ্ন রাশি অনুযায়ী সেই ভাবকে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যে 3টি দৃষ্টি, বৃহস্পতি যে তিনটি রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেই 3টি রাশিও যেই ভাবকে নির্দেশ করছে আপনার জন্মছকে, সেই ভাবগুলোকেও কিন্তু বৃহস্পতি প্রভাবিত করবে। অর্থাৎ 4টি ভাবকে, 12টি ভাবের মধ্যে 4টি ভাবকেই বৃহস্পতি প্রভাবিত করবে। এক্ষেত্রে আমি বলি যে যদি দেখা যায় যে এই যে গোচর প্রভাবে যদি দেখা যায় রাশি লগ্ন অনুযায়ী আপনার খুব ভালো সময়, কিন্তু দেখা যায় যে আপনার জন্মছকে বর্তমানে আপনার যে দশা অন্তর্দশা চলছে সেটা আপনার জন্য যদি শুভ না হয়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির গোচরের যে শুভ ফল পূর্ণরূপে কিন্তু পাওয়া যাবে না। আবার যদি এমন হয় যে গোচর ফল হিসাবে রাশি লগ্ন অনুযায়ী যদি ততটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা না থাকে, কিন্তু যদি আপনার জন্মছকে দশা যদি শুভ চলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অশুভ করলেও ততটা পাবেন। অর্থাৎ এই ক্ষেত্রে জন্মছক এবং জন্মছকের বর্তমান যে দশা সেগুলো কিন্তু বিশেষভাবে বিচার্য। আসি আজকের আলোচনায়। আজকে প্রথম রাশি হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে এই ট্রানজিট শুরু হয়েছে বৃহস্পতির। বৃহস্পতি মেষ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি গ্রহ। মেষ রাশির নবম এবং দ্বাদশ ভাবের গ্রহ। নবম ভাব, দ্বাদশ ভাব। নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব এবং দ্বাদশ ভাব ব্যয় ভাব। কিন্তু নবম এবং দ্বাদশ ভাবের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষতা হলো আধ্যাত্মিক ভাব, আধ্যাত্মিক ভাবে দুটো, এবং বৃহস্পতি একটি আধ্যাত্মিক গ্রহ। দ্বিতীয়ভাবে বৃহস্পতির এই ট্রানজিট মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ থাকে। এই একটি বছর অত্যন্ত সজাগ সচেতন হয়ে চললে শুভ ফল পাওয়া যাবে। বৃহস্পতির দ্বিতীয় ভাব থেকে মেষ রাশির ষষ্ঠ ভাব এবং অষ্টম এবং দশম ভাব, এই 3টি ভাবকে দৃষ্টি দিচ্ছে। এই 3টি ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব, অর্থাৎ আর্থিক উন্নতি অবশ্যই হবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে। কোথাও যদি টাকা পয়সা আটকে থাকে, সেই টাকা পয়সা এই সময় প্রচেষ্টা করলে সেই টাকা পয়সা আপনি ফিরে পেতে পারেন, বা যাদের কোনো আগের ইনভেস্টমেন্ট ছিল সেই সব ইনভেস্টমেন্টে এখন একটা লাভদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে এই দ্বিতীয় ভাবের বৃহস্পতি ট্রানজিটে। এবং দ্বিতীয় ভাব মানে পরিবার, পারিবারিক যে সদস্যদের সঙ্গে রিলেশনের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে, নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, পরিবারের মানুষ, তাদের সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম এই সময় দূর হবে এবং অত্যন্ত একটা শুভ, একটা ভালো সময় পরিবারের সঙ্গে আপনারা কাটাতে পারবেন। এবং দ্বিতীয় ভাব হচ্ছে বাকশক্তির ভাব। দ্বিতীয় ভাব বাকশক্তির ভাব, এবং সেখানে বৃহস্পতির এই ট্রানজিট আপনার কথাবার্তায়, আপনার বাক্যে একটা আকর্ষণ, একটা প্রভাব তৈরি করবে, যেটা আপনি আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারবেন, আকর্ষিত করতে পারবেন। অতএব এই ট্রানজিটটা মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বৃহস্পতির এই ট্রানজিট, বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির দৃষ্টি, ষষ্ঠ ভাব রোগ, রিপু, ঋণ ইত্যাদির ভাব। অতএব যাদের কোনো শত্রুতার থেকে কোনো সমস্যা ছিল
সেই সমস্যা এই সময় দূর হবে। শত্রুর সঙ্গে একটা সমঝোতাপূর্ণ একটা রিলেশন তৈরি হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা চাকরি ক্ষেত্রে, কর্মস্থলের ক্ষেত্রে বা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে, যেই ক্ষেত্রেই হোক না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় কিন্তু সফলতা লাভ করার সম্ভাবনা থাকবে। এবং রোগ, যাদের কোনো দীর্ঘদিন ধরে যারা কোনো অসুস্থতায়, শারীরিক সমস্যায় ভুগছে, এই সময় হয়তো এমন কোনো চিকিৎসকের সঙ্গে সংস্পর্শে আপনি আসতে পারবেন, যার ফলে আপনার ট্রিটমেন্টের ফলে আপনার সেই শারীরিক সমস্যা দূর হতে পারে। এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে বৃহস্পতির এই ট্রানজিট। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন, যাদের কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার কথা চলছে, প্রমোশন বা ইনক্রিমেন্ট হবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। আপনার যারা বস বা যারা আপনার ঊর্ধ্বতন যারা রয়েছেন ব্যক্তিত্ব, তাদের সঙ্গেও আপনার একটা খুব ভালো রিলেশন তৈরি হবে এবং সকলের কাছ থেকে একটা মান সম্মান প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই পজিটিভ দিকগুলো বিশেষভাবে শুভ ফলদায়ক হবে যাদের এখন মেষ রাশি এবং লগ্নের জাতক, যাদের এখন শুভ গ্রহের দশা চলছে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে মেষ রাশি লগ্নের অষ্টম ভাবে। অষ্টম ভাবটা আমি আগেই বললাম, অষ্টম ভাবটাও কিন্তু একটা আধ্যাত্মিকতার ভাব। অর্থাৎ যারা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা কোনো অকাল্ট বিষয়, গুপ্ত বিদ্যার কোনো চর্চায় আছে, যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন বা যারা হিলিং বা এই ধরনের কোনো চর্চার সঙ্গে যুক্ত, যারা কোনো বিশেষ আধ্যাত্মিকতার কোনো বিশেষ মানে কোনো আধ্যাত্মিকতার কোনো বিশেষভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, কোনো বিশেষ যারা জপ ধ্যান ইত্যাদি করেন, কোনো বিশেষ সাধনায় যারা যুক্ত আছেন, এই সময়টাই কিন্তু তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে। সেই ক্ষেত্রে এই সময় আমি বলবো এই জায়গায় একটুখানি প্রচেষ্টা করলে শুভ ফল পেতে পারেন, সফল হতে পারেন। যারা গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ। অর্থাৎ মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক। সময়টাকে কাজে লাগাতে হবে। এবার আসি বৃষ রাশির কথা। বৃষ রাশির ওপরে এই ট্রানজিট হচ্ছে এবং বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশির অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি এবং এই রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বললাম বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অত্যন্ত শুভ এবং অত্যন্ত শুভ ফলদায়ক। ফলে বিশেষ করে পঞ্চম এবং নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। বৃষ রাশির জন্যও কিন্তু এই ট্রানজিট শুভ ফলপ্রদ হবে। বৃষ রাশির উপর বৃহস্পতির ট্রানজিট, অতএব বৃষ রাশি এবং লগ্নের জাতকদের মধ্যে ব্যক্তিত্বে বৃহস্পতির একটা প্রভাব থাকবে, যাতে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের কথাবার্তায়, জাতকদের ব্যক্তিত্বে, আচার আচরণে বৃহস্পতির প্রভাবে তাদের মধ্যে একটা আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব এই সময় থাকবে, যাতে তার চারপাশের লোকেরা তাদের প্রতি আকর্ষিত হতে পারে এবং প্রভাবিত হতে পারে, তাদের দ্বারা প্রভাবিত হতে পারে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ। পঞ্চম ভাবে বর্তমানে কেতুর একটা ট্রানজিট চলছে এবং বৃহস্পতির যখন কেতুর ওপর দৃষ্টি বৃহস্পতির পড়বে, তখন পঞ্চম ভাবে যা কিছু সমস্যা এতদিন চলেছে
বৃষ রাশির জাতকদের বা লগ্নের জাতকদের সেই সমস্যাগুলো কিন্তু দূর হবে। সন্তানের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকলে সেটা দূর হবে। যারা সন্তান চাইছেন এই সময় সন্তান লাভ করার সম্ভাবনা থাকবে। এবং যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। এবং প্রেম প্রণয় এসব দিক থেকে যাদের কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হবে। পঞ্চম ভাবটা কিন্তু একটা আধ্যাত্মিকতা এবং সাধনার ভাব। সেই দিক থেকেও যারা এই আধ্যাত্মিকতা এবং সাধনার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ এই পঞ্চম ভাবে বৃহস্পতির এই দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের। সপ্তম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, সপ্তম ভাব যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা খুবই ভালো হবে। এবং দাম্পত্য জীবনে কোনো সমস্যা থেকে থাকলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা মিটে যাবে, দূর হবে এবং রিলেশন ভালো হবে। অর্থাৎ সপ্তম ভাব বিবাহিত জীবনের ভাব, সপ্তম ভাব বিজনেসের ভাব, এই দিকগুলো থেকে শুভ ফল পাবেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। এবং নবম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, আমি আগেই বললাম পঞ্চম এবং নবম দৃষ্টি বৃহস্পতির অত্যন্ত শুভ। নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্যের দিক থেকে সহায়তা পাবে। জীবনে যে কোনো দিকে কিছু এমন সুযোগ পাবেন, এমন কিছু ভালো দিক পাবেন যেগুলো, এমন কিছু সুযোগ পাবেন যেগুলো বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। কিছু দিক পাবেন যেগুলো নতুন কিছু শুরু করার এই সময় কিছু সুযোগ পাবেন। সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে, সেটা বিজনেসের জায়গা হতে পারে, সেটা শিক্ষার্থীদের জন্য শিক্ষার জায়গা হতে পারে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত তারা এই সময় কিন্তু যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন তাদের এই সময় বিদেশ যাত্রার জন্য চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং হায়ার এডুকেশনে যারা রয়েছেন যেসব শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা অত্যন্ত উল্লেখযোগ্য এবং শুভ ফলদায়ক হবে। যদি জন্মছকে শুভ গ্রহের দশা চলে অবশ্যই শুভ ফল পাবেন। এবং যারা কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য কোনো সাধনার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যারা তীর্থযাত্রা করতে চাইছেন তারাও কিন্তু এই সময় তীর্থযাত্রা করতে পারেন এবং তীর্থযাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রারও সুযোগ পাবেন। অর্থাৎ বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট, বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ এবং অত্যন্ত যোগকারী গ্রহ। বৃহস্পতি সপ্তম ভাব এবং দশম ভাবে অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতির এই ট্রানজিট হচ্ছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব আধ্যাত্মিকতার ভাব। বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ, অতএব বৃহস্পতি দ্বাদশ ভাবে মানে আধ্যাত্মিকতার যে একটা আধ্যাত্মিকতার প্রভাব মিথুন রাশি লগ্নের জাতকদের মধ্যে বাড়বে। বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ এবং আধ্যাত্মিকতার প্রতি মানে ভালোবাসা, শ্রদ্ধা, ইচ্ছা এগুলো বাড়বে, ভালো হবে। এবং এই দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু ব্যয় করাবে। এই ব্যয়টা যে সবসময় খারাপ ব্যয় হবে তা না, কিছু ভালো দিকেও ব্যয় হতে পারে। যেমন কোনো তীর্থযাত্রা করতে যেতে পারেন এই সময়, সেই তীর্থযাত্রায় কিছু ব্যয় হতে পারে এবং ব্যয়টা ভালো দিকে ব্যয় হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকছে
মিথুন রাশির চতুর্থভাবে, মিথুন রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবে। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে দ্বাদশ ভাবের এই বৃহস্পতি, যেমন প্রথম বললাম, ব্যয় করাবে, কিন্তু সেই ব্যয়টা অনেকের ক্ষেত্রে শুভ হবে, শুভ ব্যয় করাবে, কিছু ভালো জিনিসে দরকারি জায়গায় ব্যয় করাবে। যেমন আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছু পুজো পাঠ, বাড়িতে হয়তো কিছু শুভ অনুষ্ঠানে ব্যয় হতে পারে, বা যারা তীর্থযাত্রা করতে চাইছেন এই সময় তীর্থযাত্রায় কিছু ব্যয় হতে পারে। এবং এই বৃহস্পতি চতুর্থ ভাব, অর্থাৎ যারা জমি জায়গা ফ্ল্যাট বা কোনো বাহন কিনতে চাইছেন, যদি শুভ গ্রহের দশা চলে, তাহলে এই সব জায়গায় এই সব দিক থেকেও কোনো ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ কোনো বাড়ি ঘর জমি ইত্যাদি কেনার ব্যাপার থাকতে পারে বা কিনতে পারেন, সেই ব্যাপারেও কিন্তু ব্যয় হতে পারে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে মিথুন রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ রিপু, শত্রু, রোগ রিপু, ঋণ এবং শত্রুর ভাব, এবং এই দিক থেকেও কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জাতকদের কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো স্বাস্থ্যের ব্যাপারে, শরীরের ব্যাপারেও কিন্তু একটু সতর্ক হতে হবে, শারীরিক দিক থেকে সতর্ক হতে হবে মিথুন রাশি এবং লগ্নের জাতকদের। বিশেষ করে মিথুন লগ্নের জাতকদের বলবো আমি, শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকবেন, সতর্ক থাকলে ভালো থাকবেন। এবং যাদের কোনো ঋণের ব্যাপার আছে, ঋণ দেওয়া বা ঋণ নেওয়ার ব্যাপার আছে, বিশেষ করে যারা ঋণ শোধ করতে চাইছেন, এই সময় প্রচেষ্টা করলে ঋণ শোধ করার সম্ভাবনা থাকবে। এবং যারা শত্রুতার সমস্যায় রয়েছেন, সেই জায়গা থেকেও এই সময় মুক্ত হতে পারবেন, সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে মিথুন রাশির অষ্টমভাবে। অষ্টমভাবে বৃহস্পতির এই দৃষ্টি, যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা ভালো থাকবে। এবং যেমন আগে বললাম, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত যারা, তাদের জন্য ভালো হবে। যারা কোনো সাধনার সঙ্গে যুক্ত বা যারা কোনো অকাল্ট বিষয়, কোনো গুপ্ত বিষয় যারা চর্চা করেন, গুপ্ত বিষয় নিয়ে যারা গবেষণা করছেন, চর্চা করছেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশুনো করতে চান, জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা এই ধরনের চর্চা শুরু করার একটা খুব উপযুক্ত সময়। অতএব মিথুন রাশি এবং লগ্নের জন্য এই ট্রানজিটটা ভালো হবে, কিন্তু আমি বলবো যে শারীরিক দিক থেকে একটু সাবধান হতে হবে এবং খরচের দিক থেকেও একটু সাবধান হতে হবে। ভালো খরচ অবশ্যই হবে, যে খরচটা হবে সেই খরচটা খারাপ নয়, কিছু ভালো খরচ হবে। কিন্তু যাদের জন্মছকে বর্তমানে অশুভ গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো এই সময়টা খরচের জায়গায় এবং শারীরিক দিক থেকে সাবধান থাকবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ একটি যোগকারী গ্রহ। বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যভাবের, ধর্মভাবের অধিপতি গ্রহ। এবং বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে একাদশ ভাবে। অত্যন্ত শুভ এই ট্রানজিট হবে কর্কট রাশি এবং লগ্নের জাতকদের জন্য। কর্কট রাশি লগ্নের অষ্টমে বর্তমানে শনি গোচর চলছে এবং কর্কট রাশির শনি ঢাইয়া চলছে। নানা রকম সমস্যা অনেকের ক্ষেত্রে, অনেক জাতকের ক্ষেত্রে, কর্কট রাশি এবং লগ্নের অনেক জাতকের ক্ষেত্রে নানা রকম সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা চলছে। সেই সমস্যাগুলো কিন্তু এই সময় অনেকটাই কম হবে। এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্ত হতে পারবেন। এবং একাদশভাবে বৃহস্পতি অত্যন্ত, একাদশভাবে যে কোনো গ্রহ শুভ ফলদায়ক হয় এবং এখানে বৃহস্পতি অর্থাৎ অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বড় ভাই বা বোনের কাছ থেকে সহযোগিতা পাবে, বড় ভাই বোনের থেকে সহযোগিতা পাবেন। যারা যে কোনো যোগাযোগের জায়গা, একাদশ ভাব,
আয় উন্নতির জায়গা, লাভের জায়গা, এই সব দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। একাদশ ভাব থেকে কর্কট রাশির তৃতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, কর্কট রাশির পঞ্চম এবং কর্কট রাশির সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, অত্যন্ত উল্লেখযোগ্য। তো কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে? প্রথম আমি বলবো যে কর্কট রাশির তৃতীয় ভাব হচ্ছে প্রচেষ্টার জায়গা, পুরুষকারের জায়গা। সেখানে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ কাজে কর্মে যে কোনো কাজে আপনি থাকুন না কেন, সেই সমস্ত কাজে এখন উৎসাহ উদ্দীপনা বাড়বে, প্রচেষ্টা করার যে এনার্জি, আগ্রহ, সেটা বাড়বে, বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সেলস বা যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, এই সব কাজের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যারা কোনো নিজস্ব প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময় শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্কট রাশির পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি আগেই বলেছি পঞ্চম এবং নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। অতএব শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য ভালো, কর্কট রাশি লগ্নের জাতক যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো, সন্তানের জন্য ভালো এই সময়টা, এবং মানসিক একটা শান্তি এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যে একটা স্পিরিট, একটা যে বিচার, সেই জায়গা থেকেও কিন্তু শুভ ফল পাবেন কর্কট রাশি লগ্নের জাতকরা। অর্থাৎ এই যে ট্রানজিট কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং কর্কট রাশি লগ্নের সপ্তমভাবেও বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি। অতএব যারা বিজনেস করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। নতুন নতুন বিজনেস বা নতুন কোনো সুযোগ এই সময় তারা পাবে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন, পার্টনারশিপের জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে, যাদের আমি বললাম যেমন কর্কট রাশির এখন ঢাইয়া চলছে, সেই ঢাইয়ার কারণে বা শনি অষ্টমস্ত শনির কারণে বিজনেসের জায়গায় বা পার্টনারশিপ যারা বিজনেস করছেন পার্টনারশিপে, তাদের যদি পার্টনারের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো, সমস্ত সমস্যা দূর হওয়ার এখন সম্ভাবনা থাকবে। যাদের দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চলছে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতবিরোধ, কোনো সমস্যা চলছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময় কিন্তু সেই সব সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। জন্মছকে শুভ গ্রহের দশা চললে অবশ্যই এই ট্রানজিটের এই শুভ দিক, শুভ ফলগুলো অবশ্যই পাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বৃহস্পতি সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বৃহস্পতি পঞ্চম ভাব এবং বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে বৃহস্পতির ট্রানজিট চলছে দশম ভাবে। দশম ভাব মানে কর্মের ভাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে দশম ভাব। এই দশম ভাবে বৃহস্পতির এই ট্রানজিট সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে সিংহ রাশির দ্বিতীয়ভাবে, বৃহস্পতির দৃষ্টি থাকছে সিংহ রাশি চতুর্থভাবে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে সিংহ রাশি ষষ্ঠভাবে। এই সব দিক থেকে কিন্তু সিংহ রাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ ফলদায়ক এই সময়। জন্মছকে যদি শুভ গ্রহের দশা চলে, অবশ্যই এই ট্রানজিটে অত্যন্ত শুভ ফল পাবেন সিংহ রাশি লগ্নের জাতকরা। দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, প্রথমত বলি তো দশমভাবে বৃহস্পতির যে ট্রানজিট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কর্মভাবকে
প্রভাবিত করছে বৃহস্পতি, এবং বৃহস্পতি কর্মভাবকে প্রভাবিত করছে। যারা চাকরি করছেন তাদের জন্য বা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, অত্যন্ত শুভ ফলদায়ক হবে এই ট্রানজিট। বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব, দ্বিতীয় ভাব মানে বাক শক্তির ভাব। তো এই দিকে এইভাবে যে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আপনার কথাবার্তায় মানুষ প্রভাবিত হবে। কর্মক্ষেত্রে যারা আপনার সিনিয়র, যারা আপনার বস, তারাও আপনার কথাবার্তায়, আপনার ব্যক্তিত্বে আপনার প্রতি আকর্ষিত হবে এবং প্রভাবিত হবে। দ্বিতীয় ভাব বাকশক্তির ভাব, দ্বিতীয় ভাব অর্থের ভাব। এখানে দেখুন দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে বৃহস্পতি। দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ষষ্ঠ এবং দশম ভাব। এই তিনটি ভাবই কিন্তু কর্মের ভাব, চাকরির ভাব। যারা চাকরি করছেন তাদের কিন্তু বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে এই ট্রানজিট। কোনো অশুভ গ্রহের না দশা না চললে পরে অবশ্যই শুভ ফল পাবেন সিংহ রাশি লগ্নের জাতকরা। যাদের প্রমোশন হওয়ার কথা বা ইনক্রিমেন্ট হওয়ার কথা, বা যাদের কোনো ট্রান্সফার হওয়ার কথা, কোনো ভালো জায়গায় ট্রান্সফার হওয়ার কথা, অবশ্যই এই সময় প্রচেষ্টা করলে শুভ ফল পাবেন। দ্বিতীয় ভাব অর্থের ভাব, দ্বিতীয় ভাব চাকরিরও ভাব। চাকরি, অর্থ তো আসে মূলত চাকরি থেকে, এবং ষষ্ঠ ভাব চাকরির ভাব, দশম ভাব কর্ম অর্থাৎ চাকরির ভাব। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট। এই সময়টা নিজের কর্মকে সব থেকে বেশি গুরুত্ব দিন, অত্যন্ত ফোকাসড থাকুন, দেখবেন শুভ ফল পাবেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ভোটে এই সময় ভোটে যারা দাঁড়াচ্ছেন, লড়ছেন, তাদের জন্য কিন্তু যদি জন্মছকে বিশেষ কোনো অশুভ দশা না চলে, তাদের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। তারা সফল হতে পারেন এবং জিততে পারেন। আর্থিক দিক থেকে শুভ, এবং চতুর্থ ভাবেও বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবে। তো অতএব পরিবারের দিক থেকে, পারিবারিক রিলেশনের দিক থেকে, এই সব দিক থেকে, মায়ের স্বাস্থ্য, মায়ের সাথে রিলেশন, এই সব দিক থেকে এই ট্রানজিট শুভ ফলপ্রদ হবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব আগেই বললাম যে ষষ্ঠ ভাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। যাদের কোনো দীর্ঘদিন ধরে যারা কোনো অসুখে ভুগছেন, এই সময় চিকিৎসার মাধ্যমে সেই অসুস্থতা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা ঋণ নিতে চাইছেন, এই সময় ঋণ নেওয়ার চেষ্টা করলে ঋণ নেওয়া বা ঋণ শোধ করার রাস্তা হবে, সুযোগ পাবেন। অতএব এই যে বৃহস্পতি ট্রানজিট, একাদশভাবে বৃহস্পতি ট্রানজিট আয়, উন্নতি ইত্যাদিতে, এবং বড় ভাইয়ের সঙ্গে রিলেশন, বড় ভাই বোনের সঙ্গে রিলেশন, বন্ধুত্ব, বন্ধুদের থেকে সহযোগিতা পাওয়া ইত্যাদি, এই সব দিক থেকে শুভ ফল পাবেন সিংহ রাশি এবং লগ্নের জাতকরা। কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির একটি শুভ গ্রহ। বৃহস্পতি চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং এই বৃহস্পতি ট্রানজিট চলছে নবম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। নবম ভাব ভাগ্যের ভাব, নবম ভাব ধর্মের ভাব, আধ্যাত্মিকতার ভাব। সেইভাবে বৃহস্পতি ট্রানজিট, অর্থাৎ কন্যা রাশি লগ্নের জন্য এই একটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিন্তু ভাগ্যের স্বাদ পাবে, অর্থাৎ নানা দিক থেকে মানে অদ্ভুত সব সুযোগ সুবিধা তারা পাবে। অনায়াসে তারা কিছু সুযোগ সুবিধা পাবে, যেটা ভাগ্যের সাপোর্ট বলা যায়, সেইটা তারা কিন্তু এই সময় পাবেন কন্যা রাশি এবং লগ্নের জাতকরা। এবং কন্যা রাশির ওপরে বর্তমানে যে কেতুর ট্রানজিট চলছে, তাতে অনেকের ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছে। সেই সব সমস্যাগুলো এই সময় কেটে যাবে। কেন আমি আগেই বললাম যে কেতুর ওপর যে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে কিন্তু কেতুর যে যত রকম সমস্যা রয়েছে, কেতুর যে প্রবলেমগুলো রয়েছে, কেতুর যে নেগেটিভ দিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই সময়
কেটে যাবে। অতএব কন্যা রাশি লগ্নের জাতকদের সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কন্যা রাশির উপরেই বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, অর্থাৎ কন্যা রাশি এবং লগ্নের জাতকদের ব্যক্তিত্বে বৃহস্পতির একটা প্রভাব থাকবে, যার ফলে তার ব্যক্তিত্বে একটা আকর্ষণীয়তা তৈরি হবে, যার ফলে আশেপাশের সমস্ত মানুষই আপনার দ্বারা প্রভাবিত হবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে কন্যা রাশি এবং লগ্নে তৃতীয়ভাবে, কন্যা রাশি এবং লগ্নে পঞ্চমভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। যে কোনো কাজে আগ্রহ বাড়বে, প্রচেষ্টা করার একটা ইচ্ছা, একটা এনার্জি থাকবে। এবং যারা সেলস, মার্কেটিং বা কোনো এজেন্সির কাজ করেন, যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, এই সব ফিল্ডে যারা রয়েছেন, এই সমস্ত জাতকদের কর্মজীবনে উন্নতি হবে, কিছু সুযোগ তারা পাবেন। কারণ এই রাশির ওপরেও যে বৃহস্পতির দৃষ্টি এবং এইভাবে যে সপ্তম দৃষ্টি, তার ফলে কর্মক্ষেত্রে এই সব ফিল্ডে যারা আছেন তাদের জন্য খুব শুভ ফল তারা পাবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চমভাবে। পঞ্চম ভাব মানে শিক্ষার ভাব। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যাদের সন্তান রয়েছে সন্তানের জন্য ভালো, এবং যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তান চাইছেন, সন্তান হচ্ছে না, এই সময় কিন্তু সন্তান লাভের একটা সুযোগ পাবে। এবং নবম ভাব ভাগ্যের ভাব, ভাগ্যের দিক থেকে কিন্তু একটা সাপোর্ট, ভাগ্যের একটা সহায়তা এই সময় পাবে। যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ হবে, শুভ ফলদায়ক হবে এবং ভালো হবে। অর্থাৎ কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই টাইমটা, এই যে 1 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম দিকটা, বৃহস্পতি যখন রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি যখন গোচর করবে, সেই সময়গুলো কিন্তু, যেমন আমি আগেই বলেছি, সেই সময়গুলো কিন্তু বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য। অত্যন্ত শুভ সময়। বৃহস্পতির একটা প্রভাব রাশির ওপরে আছে, অর্থাৎ আপনার ব্যক্তিত্বে, আপনার মন মানসিকতায় বৃহস্পতির প্রভাবের কারণে আপনি আপনার চারপাশের মানুষের থেকে মান সম্মান পাবেন এবং একটা আকর্ষণ, আপনার ব্যবহারে একটা আকর্ষণীয় একটা প্রভাব থাকবে। অতএব এই যে সময়টা কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত শুভ সময়, এই সময়টাকে কাজে লাগান। এবার আমি আসি একটা বিশেষ কথায়, একটা বিশেষ উপায় বলবো, যে বৃহস্পতির এই যে সঞ্চার চলছে বৃষ রাশিতে, কালপুরুষের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি মানে দ্বিতীয় ভাব মানে অর্থের ভাব। এই অর্থের ভাবে এবং এটা শুক্রের এবং বৃহস্পতি উভয়ের দিক থেকেই একটা বিশেষ শুভ ফলদায়ক হবে। বৃহস্পতির তো গোচর চলছে, কিন্তু রাশির অধিপতি শুক্র, এবং শুক্রও ধনদাতা গ্রহ। এবং আমার মনে হয় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এবং এই সময় কুবের, আপনার বাড়ির উত্তর দিকে কুবেরের যদি কোনো মূর্তি বা কোনো যদি ফটো আপনি রাখতে পারেন, কুবেরের পুজো, কিছুই না, একটা ধূপ দ্বীপ দিলেন প্রত্যেক দিন, তাতে করে কিন্তু শুভ ফল পাবেন। এবং বৃহস্পতি মানে বিষ্ণু, বৃহস্পতি হচ্ছে বিষ্ণুর রূপ। অতএব বিষ্ণু পুজো, প্রত্যেক দিন বিষ্ণু পুজো করুন, লক্ষ্মী নারায়ণের পুজো করুন, এতে ভালো থাকবেন। যাদের জন্মছকে বৃহস্পতি নিচস্থ বা পীড়িত, তাদের বলবো প্রত্যেক বৃহস্পতিবার অত্যন্ত শুদ্ধাচারে থাকুন এবং লক্ষ্মী নারায়ণের পুজো করুন, শুভ ফল পাবেন। এবং হলুদ জামা কাপড়, হলুদ রঙটা, যখনই কোনো শুভ কাজে যাবেন তখন হলুদ রঙের পোশাক ব্যবহার করুন,
তাতে ভালো ফল পাবেন। বৃহস্পতিবারটা বিশেষভাবে সাত্ত্বিকভাবে থাকুন এবং লক্ষ্মী নারায়ণের পুজো করুন। কুবেরের ফটো বা কুবেরের কোনো মূর্তি বাড়িতে উত্তর দিকে রেখে সেখানে ধূপ দ্বীপ জ্বালুন। এই যদি প্রক্রিয়াগুলো করা যায় তাহলে কিন্তু এই ট্রানজিটটা আরও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যাদের জন্মছকে সমস্যা রয়েছে, অশুভ গ্রহের দশা চলছে, তারা এই বৃহস্পতির গোচরে শুভ ফল পাওয়ার জন্য এই প্রক্রিয়াগুলো, এই উপাচারগুলো করতে পারে, শুভ ফল পাবেন। এবং সেই সঙ্গে আমি বলবো হলুদ রঙের যেমন জামা কাপড় পরবেন, তেমন হলুদের টিকা, হলুদটা গঙ্গা জলে একটু সামান্য গঙ্গা জলে, একদম খুব সাধারণ একটা জিনিস যেটা সব সময় সকলের বাড়িতে থাকে, হলুদ গঙ্গা জলে গুলে সেই পেস্ট তৈরি করে সেই হলুদের টিকা আপনি কপালে লাগান, তাতেও কিন্তু ভালো হবে। আজকে এই পর্যন্তই। সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। নমস্কার।